বাড়িতে পুলিশ? মিশকা সেন অভিযোগ করেছেন উনি ওনার বাড়িতে গিয়ে ওনাকে ডিস্টার্ব করেছেন। দীপা, উনি এ সমস্ত কি বলছেন? তুমি সকাল সকাল মিশকার বাড়িতে গিয়েছিলে কেন? কেনটাই তো বললেন উনি সূর্য। দীপা গেছিল আমার বাড়িতে সোনারূপাকে নিয়ে। ওরা যা করেছে, আমাকে যে লেভেলে স্ট্রেস আর অ্যাংজাইটি দিয়েছে, আমি সেটা আমার মনে হয়েছিল এই কথাগুলো আপনারা জানেন, কিন্তু যে নিজে মা, সে আমার এই অবস্থায় আমাকে এভাবে হ্যারাস কি করে করতে পারে? দাও দাও দাও, কিভাবে হ্যারাস করেছে, তোমাকে কি স্ট্রেস দিয়েছে দীপা তাদের এই দুটো বাচ্চা মেয়েকে নিয়ে? বলো। ও, আপনারা আমার কথাটা বিশ্বাস করছেন না, তাই তো? আমি ব্যাপারটা দেখেছি, উইটনেস ছিলাম ঘটনাটার। উর্মি, সোনারূপাকে ঘরে নিয়ে যাও, ভেতরে ঘরে ঠিক ওদের সাথে। এই দুটো বাচ্চা মেয়েকে ডেলিভারেটলি কাজে লাগানো হয়েছিল মিশকাকে ডিস্টার্ব করার জন্য, যেখানে আপনারা সবাই খুব ভালো করে জানেন এই প্রেগনেন্ট অবস্থায় একজন মেয়ের কতটা রেস্টে থাকা উচিত। দীপা, ওনারা যা বলছেন তা সত্যি? তুমি কি সত্যি সোনারূপাকে নিয়ে গিয়ে? আমি যা করেছি সেটার কারণ আছে বলেই করেছি। কি কারণ দীপা? তুমি ওখানে সোনারূপাকে নিয়ে গিয়ে আমাকে যেইভাবে হ্যারাস করেছো, তুমি চেয়েছিলে না আমার মিসক্যারেজ হোক? মিশকা, তুমি আমাদের ফ্যামিলিকে যেভাবে ডিস্টার্ব করছো সেটা আমি বন্ধ করতে চেয়েছিলাম। কেন কথা ঘোরাচ্ছ তুমি দীপা? তুমি তো বড় বড় বিশ্বাসের কথা বলো, সে কথাগুলো ভুল হতে পারে, তুমি সেটার ভয় পাচ্ছ, তাই তুমি এই উল্টো পাল্টা রাস্তাগুলো নিচ্ছ, তাই না? ছি দীপা, আমি তোমাকে এক কথার মানুষ বলে জানতাম, তুমিও যে এরকম করতে পারো আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি। আপনাকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি ম্যাডাম, আপনাদের কোনো কিছু নিয়ে কোনো সমস্যা থাকলে লিগ্যাল অ্যাকশন নিন, কিন্তু ফার্দার এই ভুলগুলো আর করবেন না, বাজে ফেঁসে যাবেন কিন্তু। বিশ্বাস করুন আন্টি, এই ব্যাপারটা যদি শুধু আমাকে নিয়ে হতো আমি হয়তো ইগনোর করে যেতাম, কিন্তু এখানে আমার বেবির ভবিষ্যৎ জড়িয়ে আছে, ইনফ্যাক্ট আপনাদের ফ্যামিলির ভবিষ্যৎ জড়িয়ে আছে। আর এই ব্যাপারটা আমার কাছে খুব সেন্সিটিভ, তাই পরের বার থেকে আমি কিন্তু শুধু ওয়ার্নিং এ থেমে থাকবো না, এটুকু বলতে পারেন। সরি মিশকা। মা, আমি এই কাজের জন্য তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর বলছি যে ভবিষ্যতে আমাদের তরফ থেকে এরকম কোনো ভুল হবে না। না হলেই ভালো। আসি। মা, আমি কি করেছো তুমি এটা? আমি তোমাকে সেন্সিবল বুদ্ধিমতী মেয়ে ভেবেছিলাম, তুমি দুটো বাচ্চাকে নিয়ে কি করে করতে পারলে? এতে লাভ কি হলো? আমি এই জন্যই তুমি আমাকে বলতে চাওনি? এই জন্য এত প্রশ্ন করছিলাম, তুমি কিছু বলছিলে না। দীপা, লাভ কি হলো এসব করে? জানাজানি তো হয়ে গেল। এই কথাগুলো যদি এখন বাইরে বেরো দিদিভাই, তাহলে ছোট বাইরে বেরোনোর কি আছে? মিশকা পুলিশ নিয়ে এসেছিল বাড়িতে, সঙ্গে একটা সাক্ষী ডাক্তার। আমি জাস্ট ভাবতে পারছি না কি করে তুমি এটা করতে পারলে। আচ্ছা, আমাদেরকে একবার জানানোর প্রয়োজন মনে করলে না? তুমি নিজের পক্ষে একটা পারমিশন নিতে পারতে যে এতগুলো মানুষ। পারমিশন? কিসের পারমিশন মা? আমি নিজের মেয়েদের নিয়ে কোথাও যাবো, সেখানে আমার পারমিশন নিতে হবে? কিন্তু আমরা তো সকলে জড়িয়ে আছি তোমার সাথে, তাই না? আমরা এরকম অনেক কিছুর মধ্যেই জড়িয়ে আছি মা। মিশকা যা করছে, যেভাবে প্ল্যান সাজাচ্ছে, তাতে যে কোনো সময় আমাদের বাড়িতে পুলিশ আসতো।
তার সাথে আমার মিশকার বাড়িতে যাওয়ার কোনো সম্পর্ক নেই। কিন্তু তোমার কি মনে হয় এটা ভালো কিছু হলো? মিশকা আমাদের কোনো না কোনো ভাবে ভয় দেখানোর চেষ্টা করছে, মনোবল ভাঙতে চাইছে। ও এমনিতেই কোণঠাসা হয়ে আছে, তোমার এই কাণ্ড ঘটানোর জন্য আরো মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। মা, আপনি আমাকে বলবেন? আরে আমি তো তোমাকে এতদিন ঠিক বুঝেছি, তোমার পাশে থেকেছি, তাহলে তুমি এটা কেন করলে? তুমি একবারের জন্য আমাদের এই পরিবারের মান সম্মানের কথা ভাবলে না? বৌদি, তুই চোখের মাথায় চলে কি বলছো তুমি? কি বলেছি আমি ওকে না 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 না, আমার কথা শোনো। এই কথাগুলো দীপাকে বলা যায় কি এখন? আমি বুঝতে পারছি না, এই যে এত কিছু কমপ্লিকেশন হচ্ছে সূর্যকে নিয়ে, মিশকাকে নিয়ে, এই এত কিছু ওর মনের মধ্যে কতটা এফেক্ট হচ্ছে তুমি বুঝতে পারছো? ও ও সেটাকে মেনে নিতে পারছে না তো? এটা কি ওর পক্ষে সহজ হচ্ছে? বৌদি, আজকে যদি ভগবান না করুক সূর্যর ডিএনএ এর সঙ্গে যদি মিশকার বেবি ডিএনএ ম্যাচ করে যায়, তাহলে সেটারই তো সুযোগও নিতে চাইছে, সুযোগ নিয়ে এরকম কিছু করতে চাইছে। তাহলে কি হবে? তাহলে কার জীবন বেশি এফেক্টেড হবে, কার জীবন উলটপালট হয়ে যাবে? এটা তো একটা ছোট্ট ঘটনা ভাইপো, যেটা আজকে দীপা ঘটিয়েছে, আর মিশকা এখানে তার রিয়াকশন দিতে এসেছে। কিন্তু মিশকা যে এত বড় একটা কাণ্ড ঘটালো, আর সুযোগটা কে তৈরি করে দিয়েছে? ঠিক বলেছো তুমি, সব আমি করেছি, সব কিছু রেসপন্সিবল আমি, সব কিছু দায় আমার, সব আমার জন্য হচ্ছে। আমার এই কথাগুলো বলা উচিত ছিল না ওকে। আমি ঝোঁকের মাথায় আমি কি 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 বলতে কি বলে ফেলেছি প্রবীর। দীপাকে এই কথাগুলো আমার বলা উচিত ছিল না, আমার উচিত ছিল না। আমার খুব ভয় করছে ডাক্তারবাবু, খুব ভয় করছে। যে আমাকে এতদিন ধরে ভরসা জুগিয়ে এসেছে, তার মুখে এখন এই কথা? এতগুলো বছর ধরে আমরা কত লড়াই করেছি দীপা, কত খারাপ সিচুয়েশন আমরা ফেস করেছি। আমার এখন মনে হচ্ছে সিচুয়েশন এখন আরো বেশি কমপ্লিকেটেড। আমাদেরকে শক্ত থাকতে হবে দীপা। আমি যতটুকু আলোর আশা দেখেছি সব তো তুমি দেখিয়েছো আমায় দীপা। তুমি ভেঙে পড়লে চলবে বলো তুমি? আমি খুব ক্লান্ত হয়ে গেছি ডাক্তারবাবু। আই নো, তবে এটা আমি জানি তোমার বিশ্বাসের জোর কতটা। আমি তো সেই ভরসাতেই রয়েছি বলো। সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ দীপা, হতেই হবে, সব ঠিক হয়ে যাবে দীপা। নাহলে তো তুমি ভুল প্রমাণিত হবে, আর সেটা তো কখনো হতে পারে না। সব ঠিক হয়ে যাবে, সব। আর এত ভেবো না, কেমন? এখন আর কোনো টেনশন নেই, বাবা রাজি হয়ে গেছে টেস্ট করাতে।
কাল থেকে তোমার আইডেন্টিটি নিয়ে আর কোনো প্রশ্ন উঠবে না। ট্রাস্ট মি, আমি তোকে কষ্ট দিতে চাই না রে, আমি তোকে চাই আর আমার বেবি তার বাবাকে। কেন জানি না অস্বস্তিটা রয়েই যাচ্ছে, কেন এমন হচ্ছে কে জানে। লস্যিটা ভালো, আর একটু খাবে? আচ্ছা, ওর না এই সময় খুব খিদে পায় জানিস, আর আমার মতো ওরও লস্যিটা ফেভারিট, তাই না? আরে কি হচ্ছে, বাবা চলে এসছে তো, খুব দুষ্ট হয়েছে তাই না?